হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের লাভ ক্ষতির পার্ট 2 অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা অঙ্ক করাচ্ছি আমাদের এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে। তাই যারা নতুন দর্শক আছো, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা অধ্যায়ভিত্তিক শর্টকাট টিপস দেখাচ্ছি কীভাবে অল্প সময় তুমি অঙ্কগুলো সমাধান করে আসতে পারবে পরীক্ষা হলে, সেটাই তোমাদের শেখাবো। চলো আজকে ফার্স্ট কোশ্চেন। একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রের 10% ছাড় দেয়। কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত হবে? দেখো, কোশ্চেনটার ক্ষেত্রে আমরা এই পার্সেন্টেজটাকে টার্গেট করব। শর্টকাটে করতে গেলে এবং কনসেপ্ট ওয়াইজ করতে গেলে এই পার্সেন্টেজটাকে তোমরা ভাঙাবে। তাহলে কি হচ্ছে? 0 মানে 1/10। ঠিক আছে, কি বলেছে? একজন দোকানদার জিনিসপত্রে এত % ছাড় দেয়। ঠিক আছে, 10 টাকা সে এমআরপি মার্কেট প্রাইস, সেখান থেকে যদি 1 টাকা ছাড় দেয় তাহলে বিক্রি করছে সে 9 টাকায়। মানে এখান থেকে আমরা পেলাম এমআরপি হচ্ছে 10 আর ছাড় হচ্ছে 1 টাকা আর সেলিং প্রাইস হচ্ছে 9 টাকা। বোঝাতে পারলাম? এবার আমরা অঙ্কে ফিরে যাব। কি বলেছে অঙ্কে? এই যে ভ্যালুটা বলে দিয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 450। কি বলে? কোনো জিনিসের নির্ধারিত মূল্য, নির্ধারিত মূল্য মানে হচ্ছে এমআরপি। এমআরপি এখানে এই ভগ্নাংশ অনুযায়ী 10, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 450। 450 এর কত গুণ বেশি? 45 গুণ বেশি। ঠিক আছে, সিম্পল। কি বলেছে? বিক্রিত মূল্য কত মানে সেলিং প্রাইস। এখানে সেলিং প্রাইস হয়েছে 9, তাহলে 9-এর আমরা 45 গুণ করে দেবো, সেক্ষেত্রে হবে 405। 405 হবে সঠিক উত্তর, মানে অপশান সি তোমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট। এত সোজা পদ্ধতি আর কিন্তু কোথাও তোমরা পাবে না, একমাত্র আমাদের পেজে এত শর্টকাট টিপস পাবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় কোশ্চেন। একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যের 332টি কমলালেবু বিক্রয় করলো, তার শতকরা কত লাভ হলো? দেখো, এখানে সিপি ধরে নিলাম আমরা 400 আর এসপি ধরে নিলাম 320। 0 কেটে দিলাম, এখান থেকে সিপি থাকলো কত? 40, এটাকে শর্টকাটে করার জন্য, আর এসপি হয়ে গেল আমাদের 32। ঠিক আছে, এবার আমরা জাস্ট লাভ পার্সেন্টটা বার করব। এখানে যদি আমরা করি, এখানে প্রফিট হচ্ছে কত? 8 টাকা, তাহলে 8 টাকা প্রফিট। এবার এখানে হচ্ছে অঙ্কটার গুরুত্বপূর্ণ বিষয়। দেখো কি বলেছে? সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বেচলো। 320টি কমলালেবু কততে? 320টি কমলালেবু 400-তে, মানে এই 0 কেটে দিলে 40। ঠিক আছে, তাহলে আমাদের সিপি কত হলো? সিপি হলো 32 বা 320, যেটাই বলো। এখানে 40 কিন্তু সিপি না, বা 400 সিপি না। এই যে 400 বলেছে এটা কিন্তু সিপি না। এই লাইনটা পড়বে সমগ্র ক্রয় মূল্য। ঠিক আছে, সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, মানে পকেট থেকে তোমাদের 32, তাহলে এখানে সিপি হয়ে যাবে 32। একে জাস্ট 100, 4 আসতে 32 এবং 4 25 100। ঠিক আছে, এটা 25%, অপশান ডি সঠিক উত্তর। এই লাইনটা যদি ভালো করে যে না ফলো করবে, তার অ্যান্সার কিন্তু 20 বেরোবে, বাট 20 অ্যান্সারটা রং। এই লাইনটা যে ভালো করে ফলো করবে সেই একমাত্র এই অঙ্কে সঠিক পদ্ধতিতে করতে পারবে। ঠিক আছে, জাস্ট এই লাইনটা, এখান থেকে এই লাইনটা হচ্ছে এই অঙ্কের মেন গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে 25% সঠিক উত্তর। চলো নেক্সট। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করেন, যে টাকা লাভ হয় 1492 টাকা বিক্রি করলে সেই পরিমাণ টাকা ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এক্ষেত্রে এই অঙ্কে ফরম্যাটের ক্ষেত্রে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে কত? 1754 যোগ 1492, একে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। সেক্ষেত্রে তোমাদের কত হচ্ছে? এখানে যদি 2 দিয়ে ভাগ করো উত্তর হবে 1623। তোমরা একবার অঙ্কটা করে দেখবে যোগ করে। ঠিক আছে, এখানে অপশান সি সঠিক উত্তর। এই ফরম্যাট হলেই তোমরা এইভাবে করার চেষ্টা করবে। চলো নেক্সট। 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রয় করে, বি ওই ঘড়ি সিকে বিক্রয় 10% লাভে বিক্রয়। সি যে দামে ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রয় করতো, তাহলে শতকরা কত ক্ষতি হতো? এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা দেখবে অনেক তোমাদের টিচাররা যারা একটা পাতা ধরে পুরো সলিউশন করাবে, বাট অঙ্কটা তোমাদের সোজা কিভাবে করতে হয় দেখাচ্ছি। এ বি সি এরা 3 জন আছে। ওকে, প্রথমে কি বলেছে? 10% ক্ষতিতে। 10% মানে কত? তোমাদের 1/10
1 এর 10 ক্ষতিতে মানে 10 টাকা কিনে সে 1 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 9 টাকায় সে বিক্রি করছে। ঠিক আছে, এবার কি বলেছে, এ একটি ঘড়ি বিকে বিক্রয় করে। ওকে, তো এ একটি ঘড়ি বিকে বিক্রয় করছে 10% ক্ষতিতে। ঠিক আছে, এ বিকে বিক্রি করছে 10% ক্ষতিতে, মানে এ যদি 10 টাকায় কেনে, বিকে বেচছে কিন্তু 9 টাকায়, তবে তো 10% ক্ষতি হচ্ছে এই অনুযায়ী। ঠিক আছে, এবার কি বলেছে, আবার এখানে 10% লাভে, 10% মানে 1 এর 10, মানে 10 টাকায় কিনে 1 টাকা লাভ, মানে 11 টাকায়। এবার কি বলেছে, বি সিকে বেচছে, বি যদি এখানে তোমাদের 10 টাকায় কেনে, বেচছে কত, 11 টাকায়। এবার এখান থেকে কিভাবে সমাধান করতে হয় দেখো, এই দুটোকে সমান ভ্যালুতে নিয়ে আসতে হবে। সমান ভ্যালুতে নিয়ে আসতে গেলে একে 10 দিয়ে গুণ করতে হবে, একে 9 দিয়ে গুণ করতে হবে। যেহেতু নিচেরটা 9 দিয়ে গুণ করেছি, নিচে এই সংখ্যাটা আছে, একেও 9 দিয়ে, উপরেরটা যেহেতু 10 দিয়ে গুণ করেছি, উপরের সংখ্যাটাকে একেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে কত আসলো, এর ভ্যালু 10 10 কে 100, বি এর ভ্যালু হচ্ছে 9 10 এ 90, আর সি এর ভ্যালু হচ্ছে 99। এবার অঙ্কে ফিরে আসি, কি বলেছে, সি যে দামে ঘড়িটি কিনলো সেই দামে এ বিক্রয় করত, তবে শতকরা ক্ষতির হার কত। দেখো, এই যে এ আর সি এর মধ্যে কম্পেয়ার, তাহলে 1 টাকা, তাহলে 1 টাকা কততে, 100তে, যেহেতু 100 বলেছে, সিম্পল 100তে কত, পার্সেন্টেজ অনুযায়ী 1%, মানে অপশান ডি সঠিক উত্তর। ঠিক আছে, এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। ঠিক আছে, প্রত্যেকটা এই কনসেপ্টে কিন্তু তোমাদের অঙ্ক হবে। চলো নেক্সট, এটাও দেখো তোমাদের কিভাবে সজ্জা পদ্ধতিতে করে। একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়ালে হলো উভয় মোট মূল্য এত টাকা, 3200 টাকা। ঘোড়ার ও গরুর মূল্যে কত গুণ। দেখো অঙ্কটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে ভাববে অনেক বড়, নয় অনেকে কিন্তু স্কিপ করে আসবে। দেখো এটাও আগের যে অঙ্কটা করলাম সেম সেই ধরনের আছে। হর্স লিখলাম, ঘোড়াকে হর্স, আর তোমাদের এখানে কি বলেছে গরু, তাই তো, কাউ লিখলাম। ওকে, এবার আমরা এখানে লিখলাম পূর্বে মূল্য ছিল, আর এখানে লিখলাম নতুন মূল্য। ওকে, প্রথমে কি বলেছে 30%, সবসময় পার্সেন্টেজকে আমরা টার্গেট করব। 100, 30%-এর ভগ্নাংশ হলো কত, 3/10, 3/10। ঠিক আছে, এটা কার বলেছে, ঘোড়ার। ঠিক আছে, তাহলে যদি এখানে বলি 30% কি বলেছে, মূল্য বাড়ানো হলো, তাহলে 10 টাকা ছিল 13 টাকা হলো। তাহলে এখানে আগে কত ছিল, আগে যদি ঘোড়া 10 টাকা থাকে, এখন হয়েছে সেটা 13 টাকা। ওকে, আবার নেক্সট কি বলছে 40% বাড়ানো হলো, 40-এর ভগ্নাংশ ভ্যালু কত, কেটে দাও, 2 5, মানে 2-এর 5। ঠিক আছে, এবার দেখো 5 টাকা ছিল, সেটা বেড়ে হলো 7 টাকা। তাহলে পূর্বে 5 টাকা ছিল গরুর দাম, এখন বেড়ে সেটা 7 টাকা হয়েছে। এখান থেকে এই কন্ডিশন আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে। এবার কি বলেছে যে বাড়ানো হলো, তাহলে গরু ও ঘোড়ার মোট মূল্য আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে 13 আর সাথে কত, 20 হলো। এবার 20-র ভ্যালু দেখো, এখানে কি বলেছে, বাড়ানোর পর উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। ঠিক আছে, এই যে নতুন যে মূল্যটা সেটা কিন্তু বলে দিয়েছে 3200 টাকা, তাহলে এই 20-র মান হচ্ছে 3200, তাহলে কত গুণ বেশি, 1600 গুণ বেশি। এবার কোশ্চেনটা দেখো, আগে যে মূল্যটা ছিল সেটা হচ্ছে 2400, এটা দুজনের মূল্য, আমরা একজনের মূল্য কত পেলাম, 1600, তাহলে 2400 থেকে যদি 1600 বাদ দিই তাহলে হচ্ছে 800, তাহলে তোমাদের একজনের মূল্য হচ্ছে 800, দ্বিতীয় জনের মূল্য হচ্ছে 1600। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এবার কি বলছে, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। ঘোড়ার মূল্য 800, তোমাদের কি বলেছে, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। এটা হচ্ছে তোমাদের ঘোড়ার মূল্য গরুর মূল্যে কত গুণ, তাহলে 8 দুগুণে 16, মানে 2 গুণ। এখানে অপশান এ সঠিক উত্তর। আশা করি কনসেপ্টটা বোঝাতে পেরেছি, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। এর থেকে সোজা পদ্ধতি আর হয় না। চলো নেক্সট, এটাকেও দেখো কত সোজা পদ্ধতিতে তোমাদের কনসেপ্ট বুঝিয়ে সমাধান করাবো। এই ধরনের প্রসেস কোথাও দেখতে পাবে না। একটি জিনিস বিক্রয় মূল্যের 10% এবং ক্রয় মূল্যের 12% সমান, এবং বিক্রয় মূল্য 16%, ক্রয় মূল্য 18% থেকে 6 টাকা বেশি হলে জিনিসটি বিক্রয় ও ক্রয় মূল্যে অনুপাত কত। দেখো অপশান দেখেছো, অপশান একবার দেখে নেবে।
অপশান দেখার পর এবার চলে আসবে অঙ্কে। কি বলেছে? এসপি বিক্রয় মূল্য কি বলেছে এখানে 10% মানে 10%-এর ভগ্নাংশ ভ্যালু 1/10, তোমরা জানো 1/10। ঠিক আছে, এটা আর করা তোমাদের এসপির 12%-এর ভগ্নাংশ ভ্যালু কত? এখানে 50, এখানে 6, এখানে 3, 25, 3/25 বোঝাতে পারলাম? এত অবধি বুঝেছ? এবার দেখো এসপির তলায় আমরা এসপি এবং সিপিটা বেড়ে নেবো। এসপির তলায় সিপি আনলাম, তাহলে এখানে 3/25 থাকলো, আর এদিকে গুণ হলে ভাগ হয়ে গেলে উল্টে গিয়ে এখানে 10, এখানে 1, তাহলে 5 5 25, 5 2 10, তোমাদের এখানে হলো 6/5। তাহলে এখান থেকে এসপি বেরোলো কত? 6, আর সিপি বেরোলো 5। দেখো এবার আমরা মূর্খের মতো যদি অঙ্কটা আবার এইটাতে করতে যাই তাহলে তোমাদের আরও প্রায় 3 মিনিট সময় লাগবে। বাট এবার আমরা অপশানে চলে যাব। সেলিং প্রাইস 6 দ্বারা গুণ হবে আর কস্ট প্রাইস 5 দ্বারা গুণ হবে। এখানে কি বলেছে? বিক্রয় মূল্য, মানে ফার্স্টেরটা বিক্রয় মূল্য থাকবে, এটা 6 দ্বারা, এবং সেলিং তোমাদের সিপিটা 5 দ্বারা। এটা ঠিক হচ্ছে। এবার নেক্সট দেবো 6 দ্বারা কি হচ্ছে? এটাকে 5 দ্বারা হচ্ছে, বাট 6 দিয়ে এটা হচ্ছে না, তাহলে এটা কাটা। 7কে 6 দ্বারা হচ্ছে না, একে 5 দ্বারা হচ্ছে, তাহলে এটা কাটা। 8কে 6 দ্বারা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে না, তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশান এ। আমরা যখন এসপি এবং সিপি পেয়ে গেলাম, এবার অ্যান্সার টেস্ট করতে আমাদের কি আছে? আমাদের তো এক্সামিনার ডেসক্রিপটিভ করতে বলেনি, আমাদের জাস্ট উত্তরটা নিয়ে কথা। তো সেহেতু আমরা কনসেপ্ট বুঝে যদি উত্তর করে আসতে পারি, তুমিও 1 নাম্বার পাবে, যে এটাকে পুরো XYZ করে লিখে করবে সেও 1 নাম্বার পাবে। এটা হচ্ছে বিষয়, বাট নেগেটিভ করা যাবে না। অপশান টেস্টও প্রয়োজন এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে। এক ব্যক্তি 12টা মার্বেল 9 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করে 20% লাভ হবে। দেখো এখানে কি বলেছে, এই যে তোমাদের 12 টাকায় 9টি মার্বেল বিক্রি করে ক্ষতি হচ্ছে কত? 10%। 10-এর ভগ্নাংশ ভ্যালু কত? 1/10, মানে 10 টাকার জিনিস সে 9 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, এই 9 টাকার মান তোমাদের কোশ্চেনে বলেছে 9/12 কত গুণ করলে? 1/12 গুণ করলে আসে। ঠিক আছে, 1/12 গুণ। এবার কি বলেছে? তাহলে সিম্পল এখানে তোমাদের 1/12 গুণ করলে আসে, 1/12 গুণ করলে আমাদের আসলো। এবার 20% একে লাভ করতে হবে। তাই 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 0.05, 1/5 ভগ্নাংশ ভ্যালু লাভ করতে হবে। 5 টাকার জিনিস কিনে সে 6 টাকায় বেচে, তবে সে গিয়ে লাভ করতে পারবে। তাহলে তোমাদের কি হচ্ছে? এখানে 6 টাকায় বেচছে, 5 টাকায় কিনে, তবে গিয়ে তোমাদের লাভ হচ্ছে, তাই তো? এটা হচ্ছে বিষয়। এবার এখানে 6 2, মানে 5 2 1/10। ঠিক আছে, 1/10কে তোমাদের বিক্রি কি বলেছে? এত পার্সেন্ট কতগুলি মার্বেল বিক্রি করলে 1/10 বা অপশানে 10টি মার্বেল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, বা একে 100 দিয়ে গুণ করলে 10 10কে 100, মানে তোমাদের 10টি মার্বেল হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বলবে কমেন্টে, আমরা নেক্সট অঙ্কে করে দেওয়ার চেষ্টা করব। এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম। ঠিক আছে, এ বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম? দেখো এটাকে একদম সোজা করছি। এ বি আর সি, 3 জন এখানে আছে। 3 জনের মধ্যে প্রথমে কি বলেছে? 20%, মানে হচ্ছে কত? 0 0, 1/5 কি বলেছে? তুলনায় কম। তাহলে 5 টাকায় সে যদি 4 টাকা করে তবে গিয়ে কম হচ্ছে। এবার আমাদের বুঝতে হবে এর বেতন বি এর বেতনের তুলনায় কম, এই লাইনটা বুঝতে হবে। এর বেতন বি এর বেতনের তুলনায়, তাহলে হচ্ছে এ 4 আর বি হচ্ছে 5, তবে গিয়ে আমাদের কিন্তু এই 20% এটা ম্যাচ করছে। এবার নেক্সট বলেছে 20% কম, মানে সি এর বেতন, এখানে বি এর বেতন সি এর বেতনের তুলনায়, তাহলে বি যদি 4 টাকা হয় তবে গিয়ে সি 5 টাকা হবে। এখান থেকে আমরা কোশ্চেন থেকে এই ফরম্যাটটা বার করে নিলাম। এবার গিয়ে আমরা এই দুটোকে সমান করতে হবে, তাহলে একে 4 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে। যেহেতু নিচেরটা 5 দিয়ে গুণ করেছি, একেও 5 দিয়ে গুণ করতে হবে, উপরেরটা 4 দিয়ে গুণ করেছি, তাই একেও 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, 4 5 20, 5 5 25। এখান থেকে বেরোলো এর মান 16, বি এর মান হচ্ছে 20, সি এর মান 25। এবার হচ্ছে অঙ্কের গুরুত্বপূর্ণ বিষয়, এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম? তাহলে এখানে কত কম হচ্ছে? 25 থেকে 16 বাদ দাও, 4 9,
9 কততে কম 25-এ, তাহলে 100-তে কত, তাহলে 4 25 100, 4 9 36, 36% সঠিক উত্তর, মানে অপশান সি তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। একটি সাইকেল 320 টাকায় বিক্রি করে বিক্রেতা বিক্রয় মূল্যের ওপর 1/5 অংশ বা 1/5% ক্ষতি বহন করে, সাইকেলটির ক্রয় মূল্য কত? এই বিক্রয় মূল্য বলে দিয়েছে, এটা হচ্ছে এই প্রশ্নের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। এটা মনে রাখবে, এই 1/5 অংশ বিক্রয় মূল্যের ওপর কিন্তু সে ক্ষতি করেছে। তাহলে সে যদি 5 টাকায় বিক্রয় করে, তো 1 টাকা যদি ক্ষতি হয়, তাহলে সে কি হবে, 6 টাকায় সে তাকে কিনতে হবে, তাই তো? এটা ভালো করে বোঝো, 6 টাকায় তাকে কিনতে হবে, কারণ বিক্রয় মূল্যের ওপর। তাহলে সিপি আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে 6 টাকা, সিপি বেরোচ্ছে 6 টাকা, এসপি বেরোচ্ছে তোমাদের 5 টাকা। বিক্রয় মূল্য বলেছে 5 টাকা, সে 6 টাকায় কিনে 5 টাকা যদি করে, তবে গিয়ে কিন্তু তোমাদের ক্ষতি হবে, 1% ক্ষতি বলে দিয়েছে, ঠিক আছে এখান থেকে। এবার কোশ্চেনে কি বলেছে, একটি সাইকেল এত টাকায় বিক্রয় করলে, বিক্রয় মূল্য 320 টাকা বলে দিয়েছে, কিন্তু আমাদের এখানে বিক্রয় মূল্য এসেছে কত, 6 টাকা, ঠিক আছে। 6-এর 320 কত গুণ বেশি, তো সেক্ষেত্রে তোমরা গুণ করে নেবে 64, মানে 64 গুণ বেশি। সিম্পল, সাইকেলটির ক্রয় মূল্য চলেছে 5কে 64 দিয়ে গুণ করে দেবে, তাহলে 5 6 30, 320 কত হচ্ছে 384। তাহলে তোমাদের অপশানে সঠিক উত্তর। কতক্ষণ লাগলো, জাস্ট এই জায়গাটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এখানে যারা ফলো না করবে, তারা কি করবে, তারা 1/5 করে, তাহলে 5 টাকা, সে 1 টাকা ক্ষতি করছে 4 টাকা, এই যে 4 তারা ধরে নেবে যে এখানে তোমাদের এসপি 4 টাকা, সেইখানে গিয়ে তোমাদের কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই এখানে এই জায়গাটা বিক্রয় মূল্যের ওপর বলেছে, সেক্ষেত্রে সিপিটা কিন্তু 6 টাকা হবে আর এসপিটা 5 টাকা হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। চলো ভালো করে অঙ্কটা আগে দেখতে হবে, এক্সামিনার কোন জায়গায় তোমাদের সঙ্গে খেলা করেছে। নেক্সট কি বলছে, যদি ক্রয় মূল্যের ওপর 20% লাভ থাকে, তাহলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত? তো সিম্পল, 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত, 100 কাটো 2 5 সমান 1/5। এবার কি বলেছে, এটা দেখতে হবে কিসের উপর, ক্রয় মূল্যের ওপর। তাহলে 5 টাকা যদি সে সিপি হয় আর 1 টাকা সে যদি লাভ করে, তাহলে বেচছে কত, 6 টাকা। এবার তাহলে বিক্রয় মূল্যের ওপর কি বলেছে, বিক্রয় মূল্যের ওপর শতকরা সিপি হচ্ছে 5 টাকা আর এসপি হচ্ছে 6 টাকা, তাহলে প্রফিট কত, 1 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে বিক্রয় মূল্যের ওপর কত, মানে বিক্রয় মূল্য 6 টাকা, এখানে 100। যখন এই পরীক্ষায় তোমাদের বলে দেবে যে বিক্রয় মূল্যের ওপর লাভ, তবে এখানে বিক্রয় মূল্য বসাতে হবে। তাহলে এখানে 3, এখানে 50, তাহলে 50 বাই যদি 3 করো, 3 48, মানে অপশান সি সঠিক উত্তর। 16.23% হবে তোমাদের সঠিক উত্তর। আজকে তোমাদের 10খানা অঙ্ক করালাম, লাভ ক্ষতি বা প্রফিট লস, 10টা অঙ্ক শর্টকাট প্রসেস দেখালাম। প্রসেসগুলো কেমন লাগলো, প্রসেসগুলো তুমি বুঝতে পারলে কি না পারলে, যদি ভালো লাগে কমেন্ট করবে, খারাপ লাগলে কমেন্ট করবে, তোমার যেটা মনে হয় সেটা, কিন্তু অন্তত তোমাদের ফিডব্যাকটা প্রয়োজন। কারণ অনলাইন ক্লাস, সামনাসামনি অফলাইন হলে কি হয়, তোমাদের ফিডব্যাকটার সঙ্গে সঙ্গে বোঝা যায়, বাট অনলাইন ক্লাসে তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে ফিডব্যাকটা জানতে হয়। তাই কমেন্ট অবশ্যই করবে, সেটা তোমার খারাপ লাগুক ভালো লাগুক, সেটা অবশ্যই আমাদের জানাবে। চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক। আর এই ধরনের ম্যাথের শর্টকাট টিক্স এবং জিকের ক্লাস দেখছে, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবে। যারা ফেসবুক থেকে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।